Hey, hi. Let's talk about pronouns. A pronoun is a word that takes the place of a noun in a sentence to avoid repetition and make the language smoother. The word or phrase that a pronoun replaces is called its antecedent. Example: Rohan has a bicycle. He rides it to school. Here he replaces Rohan and it replaces a bicycle. Well, প্রোনাউন হচ্ছে একটা পদ, বাংলা অর্থ সর্বনাম, এবং প্রোনাউন নাউন বা নাউন ফ্রেজকে রিপ্লেস করে। এবং এটা কেন করে? যাতে সে রেপিটেশন বন্ধ করতে পারে। যেমন রোহান হ্যাজ এ বাইসাইকেল, পরবর্তী শব্দকে আবার বলবো যে রোহান রাইডস ইট টু স্কুল? নোপ। রোহানকে রিপ্লেস করার জন্য আমরা একটা প্রোনাউন ইউজ করতে পারি, যেটা হি। আর একটা বাক্যে নাউনের পরিবর্তে যেই প্রোনাউনটা বসে, তাই না? আর এই প্রোনাউন যেই নাউনকে রিপ্লেস করে সেটা তার অ্যান্টিসিডেন্ট। যেমন রোহান হ্যাজ এ বাইসাইকেল, হি রাইডস ইট টু স্কুল। এখানে হি এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে রোহান। আমরা এটাকে পূর্বসূরি মনে করতে পারি। সো হি এর পূর্বসূরি হচ্ছে রোহান অ্যান্ড রোহানের উত্তরসূরি হচ্ছে হি। ড্যাম। ওকে, সো রোহান ইজ দ্য অ্যান্টিসিডেন্ট। বাক্যে যে ইন্ট্রোডাক্টরি সে অ্যান্টিসিডেন্ট। যেমন রোহান এখানে ইন্ট্রোডাক্টরি, হি হচ্ছে তার রিপ্লেসমেন্ট। অলরাইট, হিয়ার হি রিপ্লেসেস রোহান অ্যান্ড এই বাইসাইকেল যে পার্টটা ছিল এটাকে কিন্তু ইট শব্দটা রিপ্লেস করেছে। তাইলে ইট হচ্ছে একটা প্রোনাউন যেটার অ্যান্টিসিডেন্ট আ বাইসাইকেল। গট ইট? গ্রেট। এখন এখানে একটা ছক আছে, আমি এটা পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, কাজ এটা নিয়ে ডেফিনিশনের তো আলোচনা হবেই। ওকে, প্রথমেই পার্সোনাল প্রোনাউন্স। These replace specific people or things and vary by person, first, second, third, and number, singular or plural, and case also, subject or object. অর্থাৎ এরা নির্দিষ্ট, স্পেসিফিক, যেমন আমরা নাউন পড়ছিলাম না, নির্দিষ্ট নাউন যেগুলো, তেমনই এখানেও দিজ রিপ্লেস স্পেসিফিক পিপল অর থিংস। এখানে স্পেসিফাই করে দেয়া লাগে, এটা পার্সন ভেদে ডিফার করে, নাম্বার ভেদে ডিফার করে, এমনকি কেস ভেদেও ডিফার করে। যেমন আই, ইউ, হি, শি, ইট, উই, দে, মি, হিম, হার, আস, দেম। ওকে, সেগুলো প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনকে বোঝাচ্ছে। অ্যান্ড গেস হোয়াট, এই ছকটাও পার্সোনাল প্রোনাউনকেই বোঝাচ্ছে, তাই তো? এখানে সাবজেক্ট বা নমিনেটিভ একটা কেস, অবজেক্টিভ একটা কেস, পসেসিভ অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স। এইখানে যে পসেসিভ প্রোনাউন্স ব্যাপারটা আছে, এটা কিন্তু প্রোনাউন না, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই তো? পসেসিভ ডিটারমাইনার্স আর বেসিক্যালি পসেসিভ অ্যাডজেক্টিভস। এটা নিয়ে অ্যাডজেক্টিভ পোর্শনে জানবো, বাট ফর নাও লেটস লুক আপ টু possessive pronouns now. Possessive pronouns show ownership. কি করে? অধিকার দেখায় and replace a noun without needing one after them. কি বুঝাইলো? Let's see. Mine, yours, his, hers, ours, theirs, এগুলো প্রত্যেকটা একটা possessive pronounকে নির্দেশ করে। যেমন this car is mine, এটা আমার গাড়ি। এখানে আমি অধিকার ফলাচ্ছি, তাই তো? এটাই বুঝিয়েছে। Do not use an apostrophe in possessive pronouns. কি বলেছে? অ্যাপোস্ট্রফি ইউজ করা যাবে না। হোয়াটস দ্যাট? এই যে ইউরের পরবর্তীতে যে একটা কমা, ইনভার্টেড কমা, যেটা সিঙ্গল ইনভার্টেড কমা উপরে ইউজ করা হয়, তাকে অ্যাপোস্ট্রফি বলা হচ্ছে, এবং এটা ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ এই ব্যাপারটা আসলে কন্ট্রাকশনকে বোঝায়। অর্থাৎ হার্স ইজ এ কন্ট্রাকশন। হার্সের ফুল মিনিং হচ্ছে হার এর পরে ইজ, এমন বোঝাচ্ছে। এটা একটা কন্ট্রাকশন, তাই তো? পজেসিভ ডিটারমাইনার্স আর পজেসিভ প্রোনাউনের মধ্যে ঘাপলা লাগেও না যেন।
পজিটিভ ডিটারমাইনার্স কিন্তু প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ। মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, ইয়োর, দেয়ার, এগুলো কি একদম একা ইউজ হতে দেখেছো? এগুলো কিন্তু সবসময় পরে একটা শব্দ নেয়, তাই তো? কেমন দেখো, মাই কার ইজ রেড, মাইয়ের পরে কার লেগেছে, একটা এক্সট্রা নাউন লেগেছে, অ্যান্ড সেই জিনিসটাই পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে লাগে না, উইদাউট নিডিং ওয়ান আফটার দ্যাম, একটা নাউন পরবর্তীতে লাগে না। যেমন দিস কার ইজ মাইন, বাক্য শেষ, মাইনের পরে বাক্য শেষ না, সো এখানে মাইন দিয়ে যেহেতু বাক্য শেষ হচ্ছে, এর পরবর্তীতে তাদের অন্য কোনো নাউনের প্রয়োজন হচ্ছে না। তবে মায়ের পরে সবসময় দেখবা অন্য একটা নাউন লাগবে, যেটাকে অধিকার বোঝাচ্ছে। পজিটিভ ডিটারমাইনার্স। ওকে, now that we have already talked about personal and possessive pronouns, now let's get introduced to reflexive ones. Reflexive pronouns হচ্ছে এমন প্রোনাউন যেগুলো রেফার ব্যাক টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যেই মেইন সাবজেক্ট থাকে সেই সাবজেক্টকে এমফ্যাসিস দেয়। সেটা কেমন? আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, এই মাইসেলফ জোর দিয়ে বলছি যে আমি কাজটা করেছি, আমি নিজেই করেছি। সো এই যে একটা ফ্লেক্স করছি, এভাবে মনে রাখতে পারি রিফ্লেক্সিভ, শোয়িং দ্যাট দ্য সেম এন্টিটি পারফর্মস অ্যান্ড রিসিভস দ্য অ্যাকশন, আমি করছি, আমি ভোগ করছি, এমন ব্যাপার। এক্সাম্পলস: herself, himself, myself, and themselves. When the subject and object refer to the same person of thing, সাবজেক্ট এবং অবজেক্ট সেম হইলে তখন এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ইউজ হয়। গট ইট? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, নাম থেকেই বোঝা যাচ্ছে ডেমনস্ট্রেট করে এমন কিছুই। These point to specific nouns in relation to proximity in space or time, মানে কি ক্লোজনেস, ফারনেস বোঝায়। যেমন বললাম দিস কার ইজ মাইন, দিস বললাম না, এই দিস হচ্ছে সিঙ্গুলার এবং কাছে, অর্থাৎ দিস হলো নিয়ার সিঙ্গুলার, আর দিস এইটা হলো নিয়ার প্লুরাল, কাছের প্লুরাল। দিস ম্যাঙ্গোজ আর মাইন, এই আমগুলো আমার, এই গাড়িটা আমার। বাট যখন দূরেরটা বলতে যাচ্ছি ওই গাড়িটা আমার, দ্যাট কার ইজ মাইন, ফার সিঙ্গুলার। আর দোজ ম্যাঙ্গোজ আর মাইন, ওই আমগুলো আমার, অর্থাৎ এই আর ওই। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। অলরাইট, রিলেটিভ প্রোনাউন্স, নাম থেকে বোঝা যাচ্ছে যে রিলেট করতে, দুইটা পোর্শনকে রিলেট করতে, বা দুইটা থিং, আই লাভ দ্য ওয়ার্ড থিং, সো দুইটা থিংকে রিলেট করতে। রিলেটিভ প্রোনাউন্স ইন্ট্রোডিউস রিলেটিভ clauses and connect them to antecedents. যেমন বললাম যে who, which, that, whom, এগুলো প্রত্যেকটাই এক একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, এবং এগুলো ইউজ করা হয় টু গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট আ নাউন, তাই তো? অলরাইট, এরপর কি? ইন্টারোগেটিভ প্রোনাউন্স, প্রশ্নবোধক সর্বনাম। হ্যাঁ, প্রশ্নবোধক সর্বনাম। These begin questions and stand in the place of the noun being asked about. অর্থাৎ এরা কোয়েশ্চেনকে ইনিশিয়েট করে, প্রশ্ন শুরু করে। যেমন তুমি কি করছো, এই কি অংশটাই তো প্রশ্ন ইনিশিয়েট করছে। ইংরেজিতেও তেমন, হোয়াট আর ইউ ডুইং, দিস হট, এই পার্টটাই তো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে, তাই তো? সেগুলোই হচ্ছে হু, হুম, হুজ, উইচ, হোয়াট। They can function as subject or object in interrogative subjects. All right. তুমি যদি খেয়াল করো দেখতে পারবে who, which, that, whom, whose এরা একই সাথে রিলেটিভ এবং হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে। Well, what is distributive pronouns? Distributive pronouns refer to individual members of a group, অর্থাৎ একটা গ্রুপের
প্রত্যেক মেম্বারকে নিয়ে কাজ করলে সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। সো প্রত্যেক একটা ব্যাপার, প্রত্যেক, ইচ, ইদার, নিদার, এভরি, নন, এগুলো সবগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর এখানে সেপারেটলি কনসিডার করা হয় রাদার দ্যান কালেকটিভলি। ওকে, এখন জানা যাক রিসিপ্রোকাল প্রোনাউন্স সম্পর্কে। এইটা ইউজ করা হয় টু শো মিউচুয়াল অ্যাকশনস আর রিলেশনশিপস বিটুইন সাবজেক্টস। এক্সাম্পল হচ্ছে ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার। সো রেসিপ্রোকালের বাংলা যদি বলি, পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়া, এই কারণে যে একটা সম্পর্ক গড়ে ওঠে সেখানে রিসিপ্রোকাল প্রোনাউন্সগুলো ইউজ হয়। যেমন ইচ আদার, দুজনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলে তখন সেটা ইচ আদার দিয়ে আমরা হচ্ছে প্রোনাউনটাকে ডিনোট করতে পারি। আর যখন দুজনের বেশি ইউজ হবে তখন আমরা বলি ওয়ান অ্যানাদার। ওকে, দে কিলড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে মেরে ফেলেছে। ওকে, ইনডেফিনিট প্রোনাউন্স। আচ্ছা, ইনডেফিনিট প্রোনাউন্স মানে কি? যেটা ডেফিনেটিভ না, যেটা খুব ভালো করে ডিফাইন করা হয়নি, যেটা স্পষ্ট না, যেটা মানে স্পেসিফিক না, ইউনিভার্সাল সেটা। These refer to non-specific things or people. See things. Okay, the example হচ্ছে somebody, anybody, nobody, everyone, everything, all, both, few, many, এগুলো প্রত্যেকটা ইনডেফিনিট প্রোনাউন্সের উদাহরণ। এগুলো ইউনিভার্সাল বা সার্বজনীন এবং এগুলো ডেফিনিট না। They often lack a clear antecedent. প্রায়শই এগুলোর একটা ক্লিয়ার বা স্পষ্ট অ্যান্টিসিডেন্ট থাকে না, স্পেসিফিক্যালি থাকে না। যখন আমি বলছি যে অল ইজ ওয়েল, তখনই অলের কি অ্যান্টিসিডেন্ট তুমি আশা করতে পারো, তাই না? এটাই বলা হচ্ছে যে অফটেন ল্যাক এ ক্লিয়ার অ্যান্টিসিডেন্ট। এখন এমফেটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন্স কোনগুলো? এগুলো ইউজ টু অ্যাড এমফেসিস টু আ প্রিসিডিং নাউন অর প্রোনাউন, though identical in form to reflexive pronouns. Well, I know প্রথমেই যেটা চোখে পড়ছে যেটা একদম রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই দেখতে, এবং সেটাই স্বীকার করা হয়েছে যে the identical in form to reflexive pronouns, বাট এদেরকে ইউজ করা হয় পাস্টের কোনো একটা অ্যান্টিসিডেন্ট বা হচ্ছে একটা প্রোনাউনের ওপর এমফাসিস বাড়াতে। যেমন she cooked the meal herself, সে নিজেই রান্না করেছে, এমফাসিস দিচ্ছে যে কে রান্না করেছে, সেই রান্না করেছে, ব্যাপারটা এমন। রিফ্লেক্সিভে যেমন দেখছিলাম হারসেলফ, হিমসেলফ, অনেকটা সেরকমই, বাট এখানে কার্যত সিদ্ধান্তটা ভিন্ন যে কেন ইউজ করা হচ্ছে। ক্লাসিফিকেশন শেষ, এখন কিছু ব্যাপার জানা যাক। প্রথমত আসি এই অ্যান্টিসিডেন্ট অ্যাগ্রিমেন্টের কাছে। A pronoun must agree in number and gender with its antecedent, the noun it replaces. Well, antecedent কি ছিল? অ্যান্টিসিডেন্ট ছিল যে কোনো একটা প্রোনাউনের পূর্বসূরি, মানে যার থেকে প্রোনাউনটা আসছে। যেমন রোহান ওনস এ কার, এখানে রোহান যদি অ্যান্টিসিডেন্ট হিসেবে ভূমিকা পালন করে, এর উত্তরসূরি প্রোনাউন কে হবে? হি অথবা হেম, এগুলোই তো না, সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেসের উপর ভিত্তি করে। সেটাই যে এখানে বলছে প্রোনাউন মাস্ট অ্যাগ্রি ইন নাম্বার, নাম্বারে মিলতে হবে, অর্থাৎ যদি রোহান থাকে এখানে হি শি হতে হবে, মানে এখানে দে হতে পারবে না। অ্যান্ড অলসো জেন্ডার ম্যাচ করতে হবে, যেহেতু রোহান ছেলে তাই এখানে হি ইউজ হবে। সো এটাই যে অ্যান্টিসিডেন্টের সাথে নাম্বার এবং জেন্ডারে ম্যাচ করতে হবে। সাবজেক্ট এবং অবজেক্ট কেসের ডিফারেন্স হতে পারে। সাবজেক্ট কেসের ক্ষেত্রে আই ইউ হি সে ইট উই দে এগুলো, এবং অবজেক্টিভ প্রোনাউনে মি ইউ হিম হার ইট আস দেম। এখানে ইট হচ্ছে দু ক্ষেত্রেই সেম। পজিটিভ ডিটারমাইনার্সের ক্ষেত্রে কিন্তু আবার ইটস ইউজ হইতো, ইটস এইটা ইউজ হইতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু আবার অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। অ্যাপোস্ট্রফি দিলে সেটা একটা কন্ট্রাকশন হয়ে যেত, যেটার ফুল মিনিং হচ্ছে ইট ইজ, যেটা আমরা চাই না। ঠিক আছে, প্লেসমেন্ট অ্যান্ড ফাংশন। Pronouns behave grammatically like nouns.
প্রোনাউন্স গ্রামেটিক্যালি নাউন্সের মতো বিহেভ করে, দে ক্যান অ্যাক্ট অ্যাজ সাবজেক্টস, অবজেক্টস আর কমপ্লিমেন্টস অ্যান্ড মাস্ট বি প্লেসড অ্যাপ্রোপ্রিয়েটলি ইন সেন্টেন্সেস। মানে কি? প্রোনাউন্স নাউন্সের মতোই ফাংশন করে। এরা সাবজেক্ট হিসেবে অ্যাক্ট করতে পারে, অবজেক্ট হিসেবে অ্যাক্ট করতে পারে এবং কমপ্লিমেন্ট হিসেবেও অ্যাক্ট করতে পারে। কমপ্লিমেন্ট কি? বিধায় অংশের মতো কাজ করতে পারে এবং মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েটলি প্লেসড ইন সেন্টেন্সেস, সঠিকভাবে বসাতে হবে। ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন রুলস। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হচ্ছে শুধুমাত্র কোয়েশ্চেনে ইউজ হয় এবং এগুলো টিপিক্যালি অ্যাপিয়ার করে সেন্টেন্সের বিগিনিংসে, বাট ক্যান অলসো বি প্লেসড এট দ্য সেন্টেন্স এন্ড উইথ প্রিপোজিশনস ইন ইনফর্মাল স্ট্রাকচার্স। ইনফর্মাল স্ট্রাকচারে ইউজ হতে পারে, সেটা আমরা ফুল কোর্সে দেখব। শি লাভস চকলেট, এটা একটা পার্সোনাল। দিস ইজ মাই ব্যাগ, দিস হচ্ছে এখানে একটা ডেমনস্ট্রেটিভ। হু wrote this book, এখানে হুকে ইন্টারোগেটিভ। they helped each other, এখানে they হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন অ্যান্ড each other হচ্ছে একটা রিসিপ্রোকাল বা পারস্পরিক প্রোনাউন। এভরিথিং এটা একটা ইনডেফিনিট প্রোনাউন অর্থাৎ অনির্দিষ্ট। আর দ্য গার্ল হু কল্ড ইউ ইজ হিয়ার, এখানে দ্য গার্ল এর সাথে আমরা পরবর্তী অংশটা যুক্ত করছি কাকে দিয়ে? হু দিয়ে। এই হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এখানে আরও প্রোনাউন আছে। দ্য গার্ল হু কল্ড ইউ, এইখানে ইউ এর কোনো অ্যান্টিসিডেন্ট দেখা যাচ্ছে না, ইউ বলতে আরেকজনকে ডিনোট করছে। আর এই দ্য গার্ল হু কল্ড এইটা একটা অংশ, এইটা একজনের ব্যাপারেই বলা হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এইখানে পুরো সব কিছুর একটা সামারি দেওয়া আছে। ইউ ক্যান হ্যাভ আ লুক অ্যাট ইট, অর এলস আমি এটা পিডিএফ বক্সে দিয়ে দিব, ইউ ক্যান হ্যাভ আ লুক ফ্রম দেয়ার টু।